অগ্নি এসে দেখে যে কথার মামা আর বেঁচে নেই। তাকে ঘিরে সবাই কান্নাকাটি করছে। কথা তার মামাকে ঘিরে ধরে বলে, আমাদের আর কেউ নেই। তখন অগ্নি এসে কথাকে বলে, এমন কথা কেন বলছিস? আমি তো আছি তোর জন্য সবসময়। আমি তোর আর জুনির দায়িত্ব নেব। আর যে দায়িত্ব একদিন আমি অস্বীকার করেছিলাম, আমি সেই তোর ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এরপর অগ্নি তিমিরকে ফোন করে বলে যে কথার মামা আর বেঁচে নেই। এই কথা শুনে তিমির দুঃখ পায় আর অগ্নিকে বলে, তুই একটু কথাকে দেখে রাখিস। এই বলে ফোনটা রেখে দেয়। তারপর তিমির মন খারাপ করে বসে থাকলে সবাই এসে তিমিরকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখনই তিমির সবাইয়ের সঙ্গে বলে যে কথার মামা আর বেঁচে নেই, অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই খবর শুনে সবাই চমকে যায়। শশীভূষণ সবাইকে বলে, অরুণ আমার ছেলের মতন। অরুণের শেষ কৃত্যে আমরা সবাই যাব, তোমরা সবাই তৈরি হয়ে নাও। এরপর সবাই মিলে গোবরডাঙ্গায় কথাদের বাড়িতে এলো। কথা সবার সামনে কান্নায় ভেঙে পড়ে। তারপর শশীভূষণের কথাকে জিজ্ঞাসা করে, অরুণ এই অবস্থা কি করে হলো তুমি জানো? কথা শশীভূষণকে বলে, মামা বাজার করে ব্যাগটা রেখে গেল আর বলল যে ফ্যাক্টরিতে কি সব গন্ডগোল হচ্ছে, আমাকে যেতে হবে। আমিও মামার পিছন পিছন খাবার নিয়ে যাচ্ছিলাম। ওখানে গিয়ে মামাকে দেখতে পাইনি। তারপরে মামার সাথে দেখা হয়। তখন মামা বলল জানাতে হবে। এই বলে হাইওয়ের দিকে চলে যায়। মামা কি বলতে চাইছিল আমি জানতে পারলাম না, এই বলে কান্না থাকে। ঠিক তখনই রেণুকা এসে কথাকে বলে, এইসব কথা বাদ দাও, মাথা খারাপ করো না, এখন শোকের সময়। তোমাকে তো মামি আর জুনির পাশে এখন দাঁড়াতে হবে না। কথায় কথায় নূপুর কথাকে বলে, কটা দিন এই বাড়িতে থেকে যাও, তোমার এখন এই বাড়িতে থাকার প্রয়োজন। কোনো কিছু দরকার হলে আমাদেরকে বলবে।